আসসালামু আলাইকুম। আজকে বাজার করি নাই, তাই আসার সাথে সাথেই বলতেছে যে বাজার নাই, কিছু বাজার করা লাগবে। আমি বললাম যে কিছু পুঁইশাক বড় হয়ে গেছে, পুঁইশাক কটা কেটে নাও, এগুলি আজকে রান্না করো। আর এই যে সাথে নিছি কিছু সবজির খোসা, এগুলি সার হিসেবে আমাদের গাছে দিয়ে দেবো, গাছের গোড়ায় দিয়ে দেবো। তো পুঁইশাকগুলি অনেক বড় হয়ে গেছে। এই যে দেখেন পুঁইশাক, কত সুন্দর পুঁইশাক, আলহামদুলিল্লাহ। আমাদের ছাদ বাগানে পুঁইশাক লাগাইছিলাম, সে পুঁইশাকগুলি অনেক সুন্দর এসে দেখেন। পুঁইশাকগুলি কেটে নেব, পুঁইশাকগুলি কাটো, সুন্দর করে কাটো, করো। আনালে তুমি আমার কাছে দাও, আমি কাটি। পোশাকগুলো বড় করতে চাইলাম, নষ্ট হয়ে গেল। এই গরমে তো ছিত্রে পড়ে গেছে। এই জন্যই তো কাটে ফেলানোর দরকার, এই জন্য তো কাটে ফেলাবো। এই দেখো এইগুলি আবার হবে, বুঝছো? তাহলে এই গোড়াতে কেটে নাম, গোড়াতে কাটবা, একটু রাইহে কাটো, এদিক তো বাইরে এখান থেকে কাটো না তাহলে তো আবার বেশি। এই যে এইগুলো বড় হবে না, এটা গোড়া আমরা কাটলে তো আর হয় না, বুঝো না। হবে এই যে এক ইঞ্চি রাখছি। আলহামদুলিল্লাহ। খাইলাম কয়দিন। এই যে ছোট বেরোচ্ছে না, হ্যাঁ হ্যাঁ, ওইন থেকে কাটো। এই যে এখান থেকে বাইতেছে না, এন থেকে কাটো। এই যে কেটে দিই। আলহামদুলিল্লাহ 3-4 দিন খাইলাম। এটা এই যে বেরোচ্ছে, কোনখান থেকে? এখান থেকে, এখান থেকে কাটো, এখান থেকে কাটো। হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে রান্না করতে হবে। এটা থাক নাকি? ওই পাশটা পাতা নষ্ট হয়ে যাচ্ছে, এটা কেটে দিই। হ্যাঁ, এটা কেটে দেবো, গরম হয়ে গেছে। রোদ্রে গরমে নেমে গেছে নষ্ট। ওই পাশে আর ছাদের নিচে দেওয়া লাগবে। গরম দেখে কিরম হয়ে গেছিলো, এগুলো কিন্তু ভালো ছিল, এরকম ফ্রেশ ছিল কিন্তু। হ্যাঁ কাটো, এইখান থেকে একটা রাইখা, একটা রাইখা কাটো। তো টকাটা বাইরে আর কি। পাতাও নিতে পারো, নষ্ট করে ফেলে খাবার জিনিস। ওটা খালি পাতা কাটে না। হ্যাঁ, নিচে আবার আসতে তো, তা তো বেশি হয়ে যাবে আবার। না পিচ্ছি পিচ্ছি ওই হবে না, আজকে ভাগ কালকে ভাজি করছে না, আজকে খাইবে না কেউ, একদম ছোট ছোট। বেগুনগুলি না নিতে পারো, বেগুন কটা পোকা লাগতে পারে। বেগুন নিতে পোকা লাগছে একটা মনে হয়, ওই পাশে আমি দেখলাম কেমন। এটাও লাগছে, ওই নিচেটাও লাগছে। পোকার জন্য একটা ওষুধ আনা লাগে। দাও শুধু পোশাকে দিয়ে দেবানি, ওই নষ্টটুক ফেলাই। দাঁড়াও দেখিনি কতদূর খাইছে। পেটে ব্যথা হতেছে। ওই তুমি ওইটাও না, ওই পাশে একটা আছে। এটাও পোকা লেগে গেছে। কি একটা পোকা এসে পড়ছে, এই পোকাটা আমার মনে হয় গাছ পুরনো। হ্যাঁ, এটা উঠে ফেলাইতে নতুন লাগাইতে হবে। এই গাছ উঠে ফেলাইতে নতুন বেগুন লাগাইতে হবে, বেগুন গাছ। ওই যে একটা আছে, হ্যাঁ এখানে আরেকটা আছে বেগুন। এই যে পুরান গাছ না, ওই তো আছে না, বড় হয় না। এটা কিন্তু পোকা লাগে নাই, এটা ভালো, এটা অনেক সুন্দর। তাই না? ওই একটা রাখে লাভ। জাল কটা নিয়ে যাবো, জালগুলো নষ্ট হয়ে যাচ্ছে। না ছোট ছোট জল, ওইখান থেকে কি কাটটা ওই পয়সা এই যে জালগুলি সব পুড়ে যাচ্ছে। কি রোদ উঠে একবার, আরে বাবা। এ আমার গাঁদা ফুল মরে দিতেছে, একটা ভালো হয়েছে, আরেকটা মরে দিতেছে। এটা জ্যান্ত আছে গাছটা, আর এটা মরে দিতেছে রোদ্রে। তার কিছু নাই না, এমনি পারে এই যে কেমন কোকড়াই উঠতেছে। কইলাম যে এটা ড্রামটা একটু করা লাগবে, ফুটো করা লাগবে, এরকম কুচকাই দেবো। এগুলো তো নতুন লাগাইছি। হ্যাঁ, কিন্তু ওগুলো তো উঠাই লাগাইছি, কিন্তু ড্রামটা ফুটো করা লাগবে। এটা নেবো না এটা নাও, আর আন লাগবে না। আর নিচে থেকে কটা আছে, নিচে আরও আছে।
আর এই লাল শাকটা তো বিচিগুলো নেওয়া লাগবে। না মেলা হয়েছে, আর কটা লাগবে? আলহামদুলিল্লাহ। পাতাগুলি কিরম হয়ে যাচ্ছে? ওই তো রোদ্রে রোদ্রে একবার। এইগুলি এই গাছটা মারছে কিনা? এই নারকেল গাছটা উঠে ফেলাইছে কিনা? হ্যাঁ, নারকেল গাছটা উঠে ফেলাইছে। এই দেখেন, হাঁস মনে করছে যে খাবার দিতে যাচ্ছি। এই যে তোমার সাথে সাথে হাঁস চলে আসছে, দেখছো? হাঁসে মনে করছে খাবার, ডেলি খাইয়ে যায় না খাবার। নাও, এই যাতে তোমার কিভাবে কাটবা তুমি কাটো। এই যে তুমি কাটো, আমি কাটলে হয়তো ছোট হয়ে যাবে না, বড় হয়ে যাবে না। এইগুলি কত সবুজ হয়েছে, হ্যাঁ? এই পোশাকগুলি কি সুন্দর হয়েছে। ঢেঁড়স গাছ হয়েছে। একটু দেখাও তো, ওগুলির পাতাগুলি কি সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। এই ছাদের গুলো এরকম কালার হয় নাই কেন? মেলা রোদ না, রোদ নিচের গুলি দেখেন এক কালার, আর ছাদের গুলি দেখেন আর এক কালার। নিচের গুলি কত সুন্দর সবুজ। এই সজনে গাছটাও তো বেঁচে গেছে, আলহামদুলিল্লাহ। এই যে আর একটা সজনে গাছ, এটাও বেঁচে গেছে। এই যে ডালপালা সব দেখেন, ওই যে পেঁপে হয়েছে, ওই যে দেখাইছে। দেখাইছিল এই যে পেঁপে গাছটা মূর্তি মূর্তি বেঁচে গেছে। কিন্তু কাটতেছিল যে কাটে ফেলাই দেব। গাছটা কাইটে ফেলাই দিতে চেয়েছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ এই যে পেঁপে হয়েছে, ছোট্ট কেবল বেরোচ্ছে। পুঁইশাকগুলো পোকে খায় কে? ওই দেখো, ওই ভেন্ডি, ওই দেখা একটু বড় করে ভেন্ডি। এই যে ঢেঁড়স গাছগুলি পাতাগুলি খায় বলতেছে পোকে। পাতাগুলো মিষ্টি লাগে, আল্লাহ জানে, আমি তো এই জানি যে না। এই যে পোকা, এই যে পোকা মানে ঘুম। হ্যাঁ, এই ওরে তো বাবা গো, দেখেন, এই খাইছে যে না। কিভাবে ধান পোকে, ওরে বাবা, পোকাগুলি এই নাউজুবিল্লাহ। এদের ফেলাও ওই পোকাটা। ভালো ধরো, মোবাইলটা ধরো। এই পোকাগুলি শাক কি খাওয়াই তো বন্ধ হয়ে গেছে। কেন? আর শাক খাওয়াই বন্ধ হয়ে গেছে রে, আমি রুচি গেছে আমার সময় রে। এগুলো তো শাকেরই পোকা। আল্লাহ, ওই পাতাটা ফেলা দাও, আমি আর খামুই না পুঁইশাক। হ্যাঁ হ্যাঁ, এটা এই জন্য তো এই পুঁইশাকগুলো খালি খাইয়ে ফেলায়। ওই ধর ভেন্ডি পাতাগুলো কেমন খাইছে। এইগুলো পোকা নেই। মারো, তাহলে আবার উঠবে শাকের মধ্যে। ওই ভেন্ডি পাতাগুলো দেখ কীভাবে খাই ফেলেছে। এর মাথায় খেয়ে ফেলেছে। অবস্থা। এই ঢেঁড়স গাছের মাথাটাই খেয়ে ফেলেছে। আর আবার গোড়াতে করছে না। সাইডে ভেন্ডি গাছ সাইডটা। এই ঢেঁড়স হচ্ছে, এই যে এই যে হ্যাঁ, ফুল, ওটি ফুল। ফুল না, এই যে ঢেঁড়স। ঢেঁড়স না, ওর ভিতরে ফুল ফুটবে, তারপরে ঢেঁড়স হবে। ভিতরে ফুটবে ফুল। এই তাহলে পুঁইশাকের কটা কাইটে ফেলাও, নাহলে পোকে নষ্ট করে ফেলাবো। আর লাগবে তো, হয়ে যাবে না আমাকে একটু? হবে না? ধরো ধরো, আমি দেখি আর দুটো কাটবো। পাতাটা পাতা নেওয়া যায় না, পাতাগুলো তো নষ্ট হয়ে যায়। পাতাগুলি নাও। পোকে খাই ফেলে বাবা। দেখি আমার গায়ে করতেছে, শিরশির করতেছে গা। আরে পোকাও কি তোমার জোক না তো? পোক পোক। কেন, তুমি কি সে বাজারের শাক খাও না? তোর মধ্যে তো খাওয়া খায় না, পোকা খায় না। পোকা থাকে না, পোকা সপ্তাহে থাকে। এই জন্যই তো এই পোকাই কাটে। আর কিছু পায় না, শাক খাওয়ার দিকে। আমার মনে হয় পাতাগুলি সবই নিয়ে নেওয়া উচিত, কারণ এগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। অনেকগুলো হয়েছে, 1 কেজির মতো হয়ে গেছে। থাক, তাহলে আর লাগবে না।
হ্যাঁ আর লাগবে না থাকতে না ওই যে একটা ওই ঢাকায় কয় খারকান আর এনে কয় ঘাটকুল ওই যে দেখো তো সামনে যাবো ওই যে দেখছি ওই যে ঘাটকুল